দিনের বাংলায় স্বাগত আরও একবার। কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষে শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে শিল্পীরা। নিপুণ হাতের ছোঁয়ায় রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবীর প্রতিমা। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের। এদিকে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সারা দেশে মন্দির ও পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। প্রতিমা বানাইতেছে ধরেন গত তুলনায় এবার একটু কম। প্রত্যেকটি মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে। এই স্বেচ্ছাসেবক বাহিনীরা প্রতিমা পাহারা দেওয়া থেকে আরম্ভ করে একদম বিসর্জন পর্যন্ত তারা কাজ করবে। একটা উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা আমরা এখানে উদযাপন করতে পারবো এবং সাংবাদিক যারা আছেন আপনাদের কাছেও আমরা রিকোয়েস্ট করব যে আপনারাও আমাদের নিরাপত্তার ব্যাপারে যদি কোনো ধরনের সংবাদ আপনারা অবগত হন এবং সেটা আমাদেরকে জানাবেন এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। এবারের দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তায় সচেষ্ট রয়েছেন বিজিবি, জানিয়েছেন কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ রেজাউল কবির। চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবির নিরাপত্তা পরিদর্শনকালে এসব বলেন তিনি। এ সময় সম্প্রতি বজায় রাখতে সামাজিক মাধ্যমের কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার। সিলেটের গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রাধানগর শ্রী শ্রী দুর্গা মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। সভায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন সহ অন্যরা উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর জয়দেবপুর শিব মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপ্পু সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। পরে ১৬০টি মন্দিরে ১০,০০০ টাকা করে উপহার দেওয়া হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে পালনের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ভালুকায় স্থানীয় বিএনপি কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ সহ অন্যরা বক্তব্য রাখেন। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডালিম নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আইয়ুবপুর ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাগর, বিএনপি নেতা মাহফুজ মিয়া, মোহাম্মদ নবী মিয়া, উপজেলা শ্রমিক দলের কার্যকরী সদস্য জহিরুল হক, আইয়ুবপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ জিলানী, নাজিম উদ্দিন সহ অন্যান্যরা। দিনের বাংলায় নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পরেই।